আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় সূচকের গল্প। তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পারতেছো। প্রথমে একজন রাজা আছে, তার পক্ষে একজন উজিরদাও আছে এবং একজন পেইন্টার চিত্রশিল্পী দেখতে পারতেছো। চলো আমরা একটি গল্প পড়ি, এর মাধ্যমে আমরা সূচক শিখব। তো সূচক মানে হচ্ছে কোনো কিছুকে বারবার গুণ করে তার উপরে পর্যায়ক্রমে যে মানগুলো থাকবে, এখানে 2 3 বার আছে 2 to the power 3 এমন। তো এটা আমরা শিখবো, তার মাঝখানে আমরা গল্পের মাধ্যমে শিখবো। এখানে অনেক অনেক বছর আগে কোনো অঞ্চলে একজন রাজা ছিলেন। একদিন রাজার দরবারে এক বিদেশি পর্যটক এলেন, সাথে নিয়ে একটি ভীষণ সুন্দর চিত্রকর্ম। এই যে তোমরা চিত্রকর্মটি দেখতে পারতেছো, এই চিত্রকর্মটি নিয়ে আসলেন। রাজা খুশি হয়ে পর্যটকের চিত্রকর্মের মূল্য দিতে চাইলেন, মানে এই তাকে টাকা দিতে চাইলে যে তুমি এত সুন্দর করে রাখছো, তোমাকে আমি কিছু টাকা দিয়ে আমার এটা কিনে রাখবো। হ্যাঁ, কিন্তু পর্যটক কোনো মূল্য না চেয়ে বললেন, এই চিত্রকর্মের মূল্য দেওয়ার একটু ভিন্ন নিয়ম। নিয়মটা থাকবে একটু ভিন্ন। রাজা জিজ্ঞেস করলেন, বলো দেখি কি নিয়ম? পর্যটক বললেন, টানা 50 দিন ধরে এর মূল্য নিবেন। প্রথম দিন তিনি নিবেন 1 টাকা, দ্বিতীয় দিন নিবেন তার দ্বিগুণ টাকা, তারপর দিন তার দ্বিগুণ, তারপর আরো দ্বিগুণ, অর্থাৎ সে প্রতিদিন দ্বিগুণ হারে টাকা নিয়ে যাবে। এবার 50 দিন টাকা এই চিত্রের জন্য মূল্য নিবে। এখন নিচের চক্রের মতো করে আসলে দেখি সে কেমন মূল্য চেয়েছে। এখন প্রথম দিন সে নিবে মাত্র 1 টাকা। তারপর দ্বিতীয় দিন এই যে 1 টাকা ছিল এত এর দ্বিগুণ, তাহলে হয় কত? 2 টাকা। তৃতীয় দিন কি হলো? এই 2 টাকা, এই 2 টাকা এর দ্বিগুণ হয় 4 টাকা। তারপর তৃতীয় দিন গেল, চতুর্থ দিন হলো আগের 4 টাকা ছিল, এই 2 দুগুণে 4, এই অংশ এটার আরো দ্বিগুণ 8 টাকা। এইভাবে সে টানা 50 দিন নিবে। তো 50 দিন নিবে। তখন এ রাজা ভাবলেন এমন আর কি, তিনি রাজি হয়ে গেলেন। এভাবে প্রত্যেকদিন পর্যটক এসে রাজদরবার থেকে মূল্য নিয়ে যায়। কিন্তু 20 দিন যাওয়ার পর রাজার টনক নড়ে বসলো। সে ভাবো তো, মানে কেন সে ভাবলো রাজার কেন টনক নড়ল, কি কারণে সেটি হলো। তোমার চোখে এই 1.1 এই চকটির মতো করে দেওয়া আছে। এই চকটির মতো করে লেখকের চোখে একটি চক খাতায় তৈরি করো। পঞ্চম দিন থেকে কত 20 দিন পর্যন্ত টাকার পরিমাণ নির্ণয় করতে বলছে। আসো আমরা এইটা প্রথম দিন থেকে কেন রাজা আসলে 20 দিন যাওয়ার পর রাজা হঠাৎ করে বুঝলো বিষয়টা খুবই খারাপ, বিষয়টা এইভাবে টাকা নেওয়া যাবে না। এখন এটা তো আসলে একটি ডেঞ্জারাস বিষয়। হঠাৎ কেন রাজা না করলেন? এখন তোমাদের মতে কি মনে হয় যে এই টাকাটা আসলে নিয়ে কি খুব একটি রাজার লাভ হয়েছে, বা রাজা কেন এবার না করলেন? এখন আমরা এটা আমাদের মতো করে আমরা একটি শিখব। আসো আমি এখানে প্রথমে দিন হিসাব করতেছি, এখান থেকে শুরু করতেছি। মনে করো এই পঞ্চম দিন, আমি এখানে দিনটা লিখলাম, এই পঞ্চম এই দিন লিখলাম, দিনের পর টাকার পরিমাণটা লিখে ফেলবো। আমি এট এ টাইম দুইটা লিখে ফেলবো এই টাকা। তাহলে উনি পঞ্চম দিন কত টাকা পেল? 8 টাকা পেল। এই 8 টাকার দ্বিগুণ, তাহলে 8 টাকার দ্বিগুণ কত টাকা? এই 16 টাকা। পঞ্চম দিনের পর আসলো এই ষষ্ঠ দিন। ষষ্ঠ দিন হলো কত? এই তারপর দিন এই 16 টাকার দ্বিগুণ। 16 টাকার দ্বিগুণ হলো কত টাকা? এই 32 টাকা। আসো সপ্তম দিন। সপ্তম দিন কত টাকা হলো? এই 32 টাকা এর দ্বিগুণ। কত টাকা হলো? এই 64 টাকা। আসো এই অষ্টম দিন। অষ্টম দিন কত টাকা নিল? এই 64 টাকা এর দ্বিগুণ। 64 টাকা এর দ্বিগুণ, তাহলে কত হয়ে গেল বলতো? 128 টাকা। তাহলে এই অষ্টম দিন এসে রাজার কাছ থেকে সে 128 টাকা সে নিয়ে গেল। এবার আসো নবম দিনের বিষয়। নবম দিনের হলে তাহলে কি হবে? এই 128 এর দ্বিগুণ টাকা সে আবার নিয়ে যাবে। 128 এর দ্বিগুণ এই 256 টাকা। দশম দিনে সে কি করবে? এই 156 এর দ্বিগুণ টাকা সে নিয়ে নিল। 256 এর দ্বিগুণ কত টাকা হচ্ছে? 512 টাকা। 512 টাকা। 11তম দিন কি করলো? এই 512 এর দ্বিগুণ নিয়ে নিল, মানে কত? এই 1024 টাকা নিয়ে নিল। তারপর এই 12তম দিন সে কি করলো? এই 1024 এর দ্বিগুণ। 1000 দ্বিগুণ মানে কত? এই 2048 টাকা। বিষয়টা বুঝতে পারছো? প্রথম দিন নিল কিন্তু সে 1 টাকা। 12তম দিন এসে নিল কত?
2048 টাকা সে নিয়ে নিল। তারপর 13তম দিনের দিন কত টাকা নিবে? 13 টাকা দিবেন এই 2048 ইন্টু 2। 2048 টাকা মানে কত হচ্ছে? 4096 টাকা। 4096 টাকা। তারপর 13তম দিন 14তম দিন হলো কত? এই টাকার দ্বিগুণ। মানে এই 4096 এর দ্বিগুণ টাকা নিল। 4096 এর দিন হচ্ছে 8192 টাকা। 14তম দিন। 15তম দিন এসে কি হলো? এই 8192 গুণন 2। তাহলে কত টাকা হলো? এই হলো এই 16,384 টাকা। এইভাবে তুমি 16তম দিন নির্ণয় করে ফেলবা। তাহলে 16তম দিন কত হবে? এটা হবে দ্বিগুণ করলে আমি সরাসরি লিখে ফেলতেছি এই 32,768 টাকা। তারপর 17তম দিন কত টাকা হবে? 17 টাকা দিয়ে আমি টাকাটা লিখতেছি 32,000 তো দ্বিগুণ হচ্ছে তোমার এটা হবে এই 65,536 টাকা। তারপর তোমার 18তম দিন হবে 1,31,000 1,00,000 এটা দ্বিগুণ দ্বারা গুণ করলে 1,31,072 টাকা। তারপর 19তম দিন, এই 19তম দিন তার দ্বিগুণ হলে কত হচ্ছে? 1,00,000 এটা হবে 2,62,144 টাকা। এবং সর্বশেষ এই 20তম দিন তাহলে এটার দ্বিগুণ হচ্ছে কত টাকা? এখানে ছিল এই 2,62,144 আর এখানে কত হবে? 50তম দিন হবে তার দ্বিগুণ হবে এই 5,24,288 টাকা। তাহলে দেখো 5,24,288 টাকা প্রথম দিনে 1 টাকা, 20তম দিনে কত টাকা বেশি? তাহলে বিষয়টা বুঝতে পারছো কিনা? এই কারণে রাজা এসে দেখলো না সে আসলে আমার সাথে প্রতারণা করতেছে, এইভাবে হবে না। এখন এইটা মূলত কিভাবে হয়েছে? এই যে দ্বিগুণ হারে টাকাটা নিল, প্রথম দিন যত টাকা নিল এভাবে তার দ্বিগুণ। এটা হচ্ছে সাধারণত আমরা কি এই গুণন লক্ষ্য করো আমরা গল্প পড়ব গুণনের গণনার খেলা। মানে এটা প্রতিবার দ্বিগুণ করে গুণন হয়ে এটা এত টাকা হয়েছে। তাহলে তোমরা কখনো কারোর সাথে যদি বাজে দর বা যাই করো না কেন এই গুণনের গণনার খেলাতে তোমরা কখনো রাজি হবে না। যদি দেখো রাজি হয়েছো তাহলে দেখবে একসময় তুমি তোমার আর কিছুই পাচ্ছ না, তোমার টাকা প্রায় সম্পূর্ণ শেষ হয়ে যাবে। এবার আসো কাগজ বাজের খেলা। এই তোমার যে প্রথম পৃষ্ঠা আছে এই A4 সাইজের একটি কাগজ নিতে বলছে, মাপের কাগজ নিতে বলছে 1 নম্বর শর্ত। 2 নম্বর বলছে কাগজের চারপাশে এমন ভাবে কলম দিয়ে টানার জন্য কাগজটিকে আয়তক্ষেত্র সমান হয়। আয়তক্ষেত্র মানে কি? এই ধরো এক পাশে দৈর্ঘ্য বড় আর এক পাশে প্রস্থ থাকবে ছোট, এটা আয়তক্ষেত্র নিয়ে নেবে। এমনভাবে নেবা কাগজটিকে সমান 2 ভাগে ভাগ করবা, এই মাঝ বরাবর 2 ভাগে ভাগ করবা। ভাগ করলে কেমন হচ্ছে? এখানে দেখো এখানে 1 ভাগ এখানে 1 ভাগ, মানে এখানে 2 ভাগ হয়ে গেল। তার পরবর্তীতে এখন কাগজটিকে সমান 2 ভাগে ভাগ করো যেন কাগজ বরাবর কলম দিয়ে টান দেওয়ার ফলে গড় 2টি পাওয়া গেল। ঠিক আগের ভাঁজ ঠিক রেখে 2 ভাঁজ করো এবং আগের মতোই টান দাগ দেখো। ঠিক এটাকে আবার 2 ভাগে ভাগ করে ফেলবা। তাহলে এখানে কয়টি হবে? টোটাল 1টি 2টি 3টি 4টি ভাঁজ হয়ে যাবে। এখানে 4টি ভাঁজ হবে। অনুরূপভাবে 3 ভাঁজ করে এইভাবে কাজ করতে বলছে। কাগজগুলো আসলে কি হয়? বলছে এই তোমাদের চকটা ফিল আপ করার জন্য। তাহলে প্রথম ভাঁজের সংখ্যা ছিল কত? একটি 2 টু দ্য পাওয়ার 0। এই যে প্রথম ভাঁজ করতে প্রথম ছিল একটি, প্রথম ভাঁজে 2 টু দ্য পাওয়ার 1 একটি ভাগ, দেখো 2টি হয়ে গেছে। প্রথম যখন ভাঁজ করছিল এখানে 2টি হয়ে গেছে। তৃতীয় ভাঁজে কতটি হবে? এটা হবে 2 স্কয়ার, মানে কত হবে? 4টি। তারপর ভাগ কত হবে? এই 2 কিউব, প্রতিবার 2টি করে বাড়বে। তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2, এতটা ভাঁজ করুন তাহলে কত হচ্ছে? এখানে 2 দুগুণ 4, 4 দুগুণ 8টি ভাঁজ হবে। তারপর চতুর্থ ভাঁজে কত হবে? এই 2 ইন্টু 4টা ভাঁজ, 1টা 2টা 3টা 4টা, তাহলে 4টা ভাঁজ মানে 4 বার গুণন, প্রতি ভাঁজে 2টি করে, তাহলে কত হবে? এই 16টি। তারপরে পঞ্চম ভাঁজে হবে কত? 5 বার গুণন হবে, 1 2 3 4 5, তাহলে কত? 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, অর্থাৎ পঞ্চম ভাঁজে 32টি হবে। এখন লক্ষ্য করো
এই বাস্তব এবার এখানে কি বলছে, প্রথম বাজে যদি 3টি থাকে দ্বিতীয় চকটি পূরণ করতে হবে, পরবর্তীতে সমান কাগজের জায়গায় 2টি জায়গায় আমি 3টি বাস করবো, বাস করলে এই চকটা কি হয়, তাহলে প্রথম বাজতে প্রথম ছিল কত 3, তারপর আবার এটা 2 বাস করবো, 3 এর 3 আমার কত হচ্ছে 9টি হবে, তারপর আবার 3টি বাস করবো 3টি কাগজের 1 2 3, তাহলে কতটি হবে 27 হবে। তারপরে চতুর্থ বাজে কতটি হবে, চতুর্থ বাজ পর্যন্ত করতে বলছে, এই 3-4 বার গুণন হবে, অর্থাৎ যত বাজ তত গুণন, 3 আমার হয়ে যাবে এখানে 81। যেহেতু গড় আছে আমি পঞ্চম বার দিয়ে দিলাম, তাহলে কতবার 3 গুণন হবে, 5 বার, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার, তাহলে কত হলো 9 27 81 3, তারপর 3 81 তো হচ্ছে 243। আশা করি তোমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারছো। যদি কেউ না বোঝো অবশ্যই কমেন্টস করবে এবং জানবে। আমাদের অংশটি সমাধান করে দিয়েছি সূচকের গল্পতে। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই। চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আমরা পর্যায়ক্রমে সবগুলো অঙ্ক দিয়ে দেব। প্রথম 2 পৃষ্ঠার অঙ্কগুলো সলভ করলাম, আমরা পর্যায়ক্রমে সবগুলো অঙ্ক সলভ করব। এ পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।